আপনি যদি এখনো ভাবেন ইন্ডিকেটর ঠিক থাকলেই ট্রেড চলবে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একটু ভয়ঙ্কর হতে পারে। কারণ আজ আমি দেখাবো রিয়েল চার্টে, রিয়েল স্টকে সিআরটি ব্যবহার করেও কেন অনেক ট্রেডার ভুল জায়গায় এন্ট্রি নেয়। আজকের ভিডিও শেষে আপনি বুঝবেন মার্কেট কোথায় আমাদের ট্র্যাপে ফেলে আর কোথায় স্মার্ট মানি ঢুকে। মনে রাখবেন, সিআরটি স্নাইপার এন্ট্রি না জানলে ট্রেড নেয়াই বিপদ। তো এখন কথা আসতে পারে সিআরটি আসলে কি। সিআরটি মানে হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি। সিআরটি কিন্তু কোনো ইন্ডিকেটর না, এটা অনেকে ভুল করতে পারে। এটা কোনো ইন্ডিকেটর না, সিআরটি কোনো সিগন্যাল সিস্টেমও না। সিআরটি হলো মার্কেটের লিকুইডিটি বিহেভিয়ার পড়ার একটা পদ্ধতি। অনেক পদ্ধতি তো আছে, তো সিআরটি এর মধ্যে একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা মার্কেটের লিকুইডিটি বিহেভিয়ারটা পড়তে পারি। তো মার্কেট সবসময় কিন্তু তিনটা কাজ করে। একটা হচ্ছে আগে একটা রেঞ্জ তৈরি করে, রেঞ্জ তৈরি করার পরে সে লিকুইডিটি হান্ট করে, লিকুইডিটি কালেক্ট করে। আর 3 নম্বরে যে মার্কেটে একটা ডিরেকশন দেয়, হয় উপরের দিকে যায় অথবা নিচের দিকে আসে। তো সিআরটি ট্রেডার যারা আছে এই তিনটা স্টেজ খুব ভালো করেই বোঝে। আর রিটেল ট্রেডার, আমাদের মতো রিটেল ট্রেডার যারা আছে, আমরা শেষ স্টেজে যে এটা বুঝতে পারি যখন প্রাইসটা বেড়ে গেছে। তো সিআরটি স্নাইপার এন্ট্রি কনসেপ্টটা যদি আরো সহজভাবে বোঝার চেষ্টা করি, স্নাইপার এন্ট্রি মানে কিন্তু দেরিতে এন্ট্রি না, অথবা আগে ভাগে এন্ট্রিও না। সিআরটি স্নাইপার স্ট্র্যাটেজি মানে হচ্ছে ঠিক জায়গায় আমরা এন্ট্রিটা নিতে হবে একটা স্টকে। ধরেন একটা স্টক অনেক বেড়ে গেছে, তো এন্ট্রি নিয়ে তো লাভ নাই। প্রফিটটা স্মার্ট মানি যারা অলরেডি 20-30% প্রফিট তো নিয়ে নিয়েছে। আবার যদি খুব আগে আমরা এন্ট্রিটা নিয়ে নেই, কবে প্রাইস বাড়বে তাও তো আমরা জানি না। তো স্নাইপার স্ট্র্যাটেজি সিআরটি আমাদের সঠিক জায়গাটা নির্ধারণ করতে সহযোগিতা করে। সিআরটি অনুযায়ী স্নাইপার এন্ট্রি হয়, যেমন রেঞ্জের মধ্যে এক্সট্রিম জোনে আমরা এন্ট্রিটা নিতে পারি, যেখানে সবাই কনফিউজড হবে, যেখানে ইমোশন হাই লেভেলে থাকবে। এখন আমরা এটা দেখব সিআরটিটা কিভাবে রিয়েল চার্টে, রিয়েল স্টকে কাজে দেয়। উদাহরণ হিসেবে আমরা দুটো স্টক নিয়েছি, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য, যেটা সিআরটি ফলো করছে রিসেন্টলি। একটা হচ্ছে নাভানা ফার্মা আর একটা হচ্ছে ইএচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেড। তো নাভানা ফার্মা সিআরটি এক্সাম্পল হিসেবে জাস্ট এই যে চার্টটা দেখাচ্ছি, নাভানা ফার্মার চার্ট, এটা চার্টটা একটু লক্ষ্য করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, যেটা থেকে মার্কেট এক্সপ্লোসিভ একটা মুভ দিয়েছিল, এবং এই ক্যান্ডেলটাই সিআরটি রেঞ্জ ক্যান্ডেল বলা হয়। এবং এই রেঞ্জ ক্যান্ডেলের হাইটা হচ্ছে 64 আর লোটা হচ্ছে 57.2। এই একটা ক্যান্ডেল ফিউচার প্রাইস অ্যাকশন কন্ট্রোল করেছে, মানে এই একটা ক্যান্ডেল দিয়েই ফিউচার প্রাইস অ্যাকশনটা কি হবে পুরাটা নির্ধারণ করা হয়ে গেছে নাভানা ফার্মার জন্য। এর হাই ছিল 64 আর লো রেঞ্জ হচ্ছে তৈরি করেছে 57.2। তো এখানে হাই মার্ক করার কারণ, হাই বা লো মার্ক করার কারণটা কি? কেন আমরা হাইটাকে মার্ক করলাম, কেন আমরা লোটাকে মার্ক করলাম? কারণ হচ্ছে কি, সিআরটি বলে এই ক্যান্ডেলের হাই আর লো ফিউচার লিকুইডিটি জোন হিসেবে কাজ করবে। যেমন 64 যেটা আমরা বললাম, এটা হচ্ছে হাই, তো হাই হচ্ছে সেল সাইড লিকুইডিটি জেনারেট করবে। আর লো হচ্ছে 57.2, এখানে বাই সাইড লিকুইডিটি হিসেবে কাজ করবে। এখানে কিন্তু কোনো ইন্ডিকেটর লাগেনি। তো এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর পেছনে একটা লজিক তো থাকতে হবে। যেমন স্নাইপার স্ট্র্যাটেজি, সিআরটি স্ট্র্যাটেজি ফলো করে যখন আমরা সেল করব কিছু লজিক থাকতে হবে, যখন আমরা বাই করব কিছু লজিক থাকতে হবে। এখন দেখুন দেখুন যে নাভানা ফার্মার ক্ষেত্রে প্রাইসটা আসলে কি করছে। কিছুদিন আগে 64 লেভেলটাও টাচ করেছে, খুব ভালো কথা, কিন্তু ক্লিন ব্রেকআউট দিতে পারে নাই।
এখানে লং একটা আপার উইক আছে এবং মাল্টিপল রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো রিটেল ট্রেডার কিন্তু 64 লেভেলে অনেকে বাই করেছে এবং সিআরটি ট্রেডার যারা আছে তারা 64 লেভেলে সেল করেছে। তাহলে যদি সিআরটিটা আপনারা বুঝতে পারতেন নাভানা ফার্মার ক্ষেত্রে, এই স্টকটাতে ট্রেড করে আপনার জন্য অনেক সহজ হয়ে যেত। তো রিজেকশন ক্যান্ডেলটা ক্লোজ হবে, আমাদের স্টপ লস হবে হাই রেঞ্জের একটু উপরে, আর টার্গেট হবে রেঞ্জ মিড টু রেঞ্জ লো, আর রেজাল্ট হবে মার্কেট ক্লিন কারেকশন দিয়েছে, অর্থাৎ 64 লেভেল থেকে এই স্টকটা একটা কারেকশন দিয়ে দিয়েছে। তো সিআরটি যারা আগে ধরে ফেলেছে তারা বুঝতে পেরেছিল 64 থেকে একটা কারেকশন আসবে, যেটা আবার 50 থেকে 55 বা 57 লেভেলে আবার লিকুইডিটি হান্ট করে তারা এটাকে পুল করে এটা আবার উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো নাভানা ফার্মার ক্ষেত্রে আমাদের লেসনটা কি হতে পারে? এটা নাভানা ফার্মা না, অন্যান্য যে কোনো স্টক আমরা যদি সিআরটিটা ফলো করি আমরা এই ট্রেন্ডটাকে দেখতে পাবো। তো নাভানা ফার্মার লিসনটা হচ্ছে আমার ব্রেকআউট দেখলেই আমরা ট্রেড নেব না, যেটা 64 লেভেলে অনেকে আটকা পড়ে আছে, এবং ব্রেকআউট একসেপ্ট যদি করতে পারে, মেনে নিতে পারে বা ব্রেকআউটটা সাকসেসফুলি দিতে পারে, তখনই আমরা ট্রেডটা নেব। আর সিআরটি আপনাকে ধৈর্য শেখাবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। এখন আসি ইএইচএল, ইস্টার্ন হাউজিং লিমিটেডের সিআরটি ডিস্ট্রিবিউশন এক্সাম্পলে। দেখেন এই ইএইচএল এর চার্টটা একটু ভালো করে দেখুন, একটা ইমোশনাল বুলিশ ক্যান্ডেল যেখান থেকে মার্কেট টপ বানিয়েছে। তাহলে এর হাইটা কোথায় ছিল? এর হাইটা ছিল 92.1, আর লোটা কোথায় ছিল? 84। তার মানে এখানে 92.1টা ছিল হাই রেঞ্জ ছিল এই ক্যান্ডেলের, যেখান থেকে সিআরটিটা তৈরি হয়েছে বা ডিরেকশনটা তৈরি হয়ে গেছে, আর লোটা ছিল 84। তো এই ক্যান্ডেল মার্কেটের ম্যাক্সিমাম ইমোশন পয়েন্ট 84 থেকে 92, এটাই হচ্ছে ইমোশন পয়েন্ট ইস্টার্ন হাউজিং লিমিটেডের জন্য। প্রাইস বারবার 92 টাচ করেছে, কিন্তু একসেপ্ট করেনি, মার্কেট একসেপ্ট করে নাই বা এই স্টকটা একসেপ্ট করে নাই। আপার উইক ইকুয়াল টু স্মার্ট মানি সেলিং হয়েছে। তো 92তে যে স্মার্ট মানি অনেকে সেল করে বের হয়ে গেছে, আর আমাদের মতো রিটেল ইনভেস্টর যারা আছে তারা বুঝি নাই সিআরটিটা, তো আমরা ওখানে যে বাই করে বসে আছি। তো সিআরটির রুলসটা হচ্ছে যখন ব্রেকআউটটা ফেল করবে, ব্রেকআউট ফেল মানেই হচ্ছে ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে। ব্রেকআউট দিতে পারে নাই, ফেল করেছে, তার মানে ওখান থেকে ডিস্ট্রিবিউশনটা শুরু হয়ে গেছে। তো স্নাইপার সেলটা কখন হবে? যখন থেকে রিজেকশন ক্যান্ডেলটা ক্লোজ করেছে। রিজেকশন ক্যান্ডেল ক্লোজের পয়েন্টের থেকেই আমাদের স্নাইপার সেল করা শুরু হবে। স্টপ লস হবে 92 এর ওপরে, টার্গেট হবে 84 স্টপ লসের, যেটা আগে ছিল। এটা তো আমরা যখন ট্রেইলিং স্টপ লসটা ফলো করবো এটা পরিবর্তন হয়ে যাবে 75, 80, 84, আর রেজাল্ট হবে ডিপ কারেকশন, যেটা অলরেডি হয়ে গেছে। অলমোস্ট 70 থেকে 71 টাকা পর্যন্ত এই স্টকটা পড়েছিল, একটা ডিপ কারেকশন হয়ে গেছে। তো এখন আবার ও 92 টাকার দিকে যাত্রা শুরু করবে ইএইচএল। তো আপনারা যদি সিআরটিটা বুঝতেন ইএইচএল এর ক্ষেত্রে বা নাভানা ফার্মার ক্ষেত্রে, আপনাদের জন্য এন্ট্রি এবং এক্সিট স্ট্র্যাটেজিটা অনেক সহজ হয়ে যেত না? এখন আসি অপোজিট সাইড বাই লজিকটা কি হতে পারে। এখন দেখুন ইএইচএল এর ক্ষেত্রে রেঞ্জ লো জোনে সেলিং প্রেশারটা কমেছে, যেটা হচ্ছে 75 to 80, এখানে কিন্তু সেল প্রেশার নাই হয়ে গেছে, আর লং লোয়ার উইক তৈরি হয়েছে এবং ফেয়ার, এখন একটা ভয় কাজ করছে, ফেয়ার হাইস্ট লেভেলে আছে। তো সিআরটি ট্রেডার এখানে বাই শুরু করবে ওরা, অর্থাৎ 75 থেকে 80তে ম্যাক্সিমাম বাই হয়েছে ইএইচএল, যারা স্মার্ট ট্রেডার আছে এখানে বাই করেছে। যারা স্মার্ট ট্রেডার আছে বা যাদের প্রো মাইন্ডসেট আছে, সিআরটি সাইকোলজিটা তারা কিভাবে কাজ করে, যেমন সিআরটি ট্রেডার জানে ট্রেড না নেওয়া একটা ট্রেড। অনেক সময় আমরা ট্রেড নেই না, চুপ করে বসে আছি, এটাও কিন্তু একটা বড় ধরনের ট্রেড। আর রিটেল ট্রেডার জাস্ট একটা ক্যান্ডেল দেখে রিয়াকশন শুরু করে দেয়, রিয়াক্ট করে দেয়, আরে আজকে মার্কেট বেড়ে গেছে, ক্যান্ডেলটা ভালো এসছে, এন্ট্রিটা নিয়ে নেই। এগুলো দেখা যায় ফেসবুকে, দেখা যায়
বা হোয়াটসঅ্যাপে দেখা যায় জাস্ট একটা ব্রেকআউট হলেই এন্ট্রি ব্রেকআউট দিয়ে দিয়েছে। বাট বিষয়টা এরকম না। সিআরটি মাধ্যমে আমরা এই লজিকটা শিখি না। রিটেল ট্রেডার ক্যান্ডেল দেখে রিয়েক্ট করে, আর সিআরটি ট্রেডার স্ট্রাকচার দেখে ওরা একটা প্ল্যান সাজায়। আর ইমোশন কন্ট্রোল না থাকলে সিআরটি কখনোই কাজ করবে না, মার্কেট থেকে ভালো কিছু আপনি আশা করতে পারবে না। আর সিআরটির ক্ষেত্রে আমাদের কিছু কমন মিস্টেক হয়। মিস্টেকটা হচ্ছে নিউজের মাধ্যমে কিছু ক্যান্ডেলের র্যাঞ্চ তৈরি হয়, অলরেডি ব্রোকেন র্যাঞ্চ থাকে, ভেরি টাইট র্যাঞ্চ থাকে, ওভার কনফিডেন্স চলে আসে। মনে রাখবেন, একটা ভুল এন্ট্রি 10টা ঠিক ট্রেডকে নষ্ট করে দেয়। 10টা ট্রেড থেকে যে আমরা প্রফিটটা করি, আপনার যদি একটা ভুল এন্ট্রি হয় 10টা ওই প্রফিটটাকে নষ্ট করে দেবে। তো একটা ফাইনাল ভার্ডিক্ট যদি আমরা ক্রিয়েট করার চেষ্টা করি, মার্কেট কিন্তু ইন্ডিকেটর দেখে না, মার্কেট দেখে লিকুইডিটি, টাকা লিকুইডিটি কি পরিমাণ আছে। সিআরটি আপনাকে শেখায় কোথায় মার্কেটে ট্রেপ আছে, কোথায় অপরচুনিটি আছে। এই দুইটা চার্ট একটাই কথা বলছে, সিআরটি স্নাইপার এন্ট্রি না জানলে ট্রেড নেওয়াই বিপদ। তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন @rate of stock.বিনিয়োগ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।